রাধে রাধে। যাদের ঘরে শকুনির মতন মামা আছে, মামা হইতে সাবধান। মামার কথা শুনে চললে পতন তো নিঘাত। মামার কথা শুনে দুঃশাসন পাশা খেলার আয়োজন করে। তাই পাণ্ডবরা একে একে সব কিছু হেরে যায়। তারপরে বাজি রাখতে শুরু করে এক এক করে ভাই। 5 ভাই যখন হেরে যায় তখন বাকি থাকে আমাদের মা দ্রৌপদী। দ্রৌপদীকে বাজি রাখে যখন, তখন ভীষ্ম হাত কেটে রক্ত রক্ত করে যায়। তখন দ্রৌপদীকে বাজি রেখে যখন হেরে যায় তখন পাণ্ডবরা মাথা নিচু করে থাকে। সেখানে ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, এমনকি গঙ্গাপুত্র ভীষ্ম। কেউ প্রতিবাদ করতে পারুক আর না পারুক, একজন করেছিল, সে হলো বিদুর। বিদুর প্রতিবাদ করেছিল আমাদের দ্রৌপদীর হয়ে। তাই দ্রৌপদীর কাছে গিয়ে যখন বলে, তখন বলেছিল, তোমার আমার কথা মনে পড়েনি? আমার মুখটা তোমার মুখে ভেসে ওঠেনি? আমাকে নিয়ে জুয়ারি করলে, আমার নিয়ে বাজি রাখলে। তাই এই কথা শুনে পাণ্ডবরা মাথা নিচু করে থাকে। তখন দুঃশাসন টানতে টানতে নিয়ে যায়।